হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মাহফুজ আরিফিন। আপনারা দেখছেন মাহফুজ টেক প্রোগ্রাম চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে প্রফেশনালভাবে আপনারা ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবেন। যদি আপনার ভিডিওর থাম্বনেলটা প্রফেশনাল হয়, তাহলে আপনার ভিডিওর ভিউজ বাড়ার আশঙ্কাটাই অনেক বেশি থাকবে। তাহলে চলুন আমরা স্ক্রিনে চলে যাই এবং থাম্বনেল তৈরির প্রসেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। এই অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো পিক্সেল অ্যাপটি ওপেন করার পর এরকম একটা অপশন শো হবে। তখন এই দেখেন নিউ টেক্সট, এটাকে আপনারা এখানে ডিলেট বাটনে ক্লিক করে কেটে দিবেন। কেটে দেওয়ার পর প্লাস অপশনে যাবেন। প্লাস অপশনে যাওয়ার পর ফ্রম গ্যালারি থেকে আপনি একটা আপনার ছবি নিয়ে নেবেন। আপনার ছবি নিয়ে নেবেন। তো আমি এটা নিয়ে নিলাম। এই ছবিটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আপনি কেমন সাইজে বানাবেন, ইউটিউবের জন্য না ইনস্টাগ্রামের জন্য না ফেসবুকের জন্য, যেটার জন্য বানান আপনি এই যে 3 ডট আছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখবেন ইমেজ সাইজে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর কাস্টমে একটা ক্লিক করে দিবেন। কাস্টমে ক্লিক করার পর দেখেন এনে কতগুলো অপশান নিয়ে আসছে। স্কোয়ার, প্রোফাইল পিকচার স্কোয়ার, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার আর্ট, গুগল প্লাস কভার ফটো। মানে আপনি যে কোনো বিষয়ে বানাতে চান এখানে শো করবে। আমি ইউটিউবের জন্য বানাবো, তাই ইউটিউবে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন এন 1280 আর হাইট হয়েছে 720। এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর এটাকে আমরা সমান সমান করে নিব। সমান সমান করার পর তখন আপনার একটা ছবি বসাতে হবে। তা আমি আমার একটা ছবি বসাবো। ওয়েট করেন, আমি আবার একটা ছবি বসাবো। তো আমি আমার এই ছবিটা বসাবো। ছবির উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখেন, এখানে আপনি কিসের জন্য দেবেন সেইটা দেখেন। যদি আপনি ফেসবুকের জন্য দেন তাহলে প্রথমটাই দেবেন 11। আমি ইউটিউবের জন্য দেবো, তাই ফরওয়ার্ডটাতেই ক্লিক করে দিলাম। 0.9। এখানে ক্লিক করার পর টিকমার্কে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে এভাবে আপনার ছবিটা মন মতো বসিয়ে দেবেন। যেভাবে সুন্দর হয় এভাবে বসিয়ে দিবেন। আর এখানে যে আপনারা ছবিটা বসাবেন, এই ছবিটা আপনাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। ব্যাকগ্রাউন্ডে রিমুভ করার জন্য আপনারা গুগল ক্রমে যায় এখানে সার্চ দিবেন রিমুভ বিজি। তখন রিমুভ বিজি গেলে আপনার ইউটিউবে দেখে নেবেন যে ব্যাকগ্রাউন্ড কীভাবে আপনার চেঞ্জ করতে হয়। তো ছবিটা এভাবে বসাবেন। বসানোর পর তারপর আমি আরেকটা লোগো নিব। ক্রোম গ্যালারিতে আবার চলে গেলাম। এখানে আসার পর আমি এখান থেকে যে কোনো একটা আমার পিএনজি নিব। তো মনে করুন একটু ওয়েট করতে হবে। এটা আবার কেয়ারফুল ক্লিক করলাম, ডাউনলোড। এখানে আসার পর এই যে ইউটিউবটা আমি নিয়ে নিলাম। এখানে টিকমার্ক করে দেব। টিকমার্ক করার পর এই যে লোগোটা আছে, এই লোগোটা আমরা এই জায়গায় বসাবো। এই লোগোটা আমরা এই জায়গায় বসিয়ে দেব। এখানেও বসানোর পর আমার কালারটা সম্পূর্ণ মিলে যাচ্ছে। তারপর এখানেই দেব। আপনারা আপনাদের মতো সুন্দর করে সাজিয়ে নেবেন। আমি শুধু জাস্ট দেখানোর জন্য এভাবে দিচ্ছি। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আবার চলে যাব ফ্রম গ্যালারিতে যাওয়ার পর চলে যাব ফটোতে যাওয়ার পর আপনি যে ফাইলে আপনার পিকচারগুলো, পিএনজিগুলো, ছবিগুলো রাখছেন এভাবে শো করবে। আপনারা এখান থেকে করে নেবেন, সিলেক্ট করে নেবেন। তো আমি আবারও চলে যাচ্ছি
ডাউনলোডে আসার পর এখানে দেব ওয়াইটি স্টুডিওর লোগোটা। এটা ক্লিক করার পর সব কয়টা লাল হয়ে গেল, বুঝছে? এখানে আবার এটা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর মানে আপনি যে আপনার ভিডিওটা যে বিষয়ের উপর, সেই বিষয়ের উপর করে আপনারা এভাবে থাম্বনেল তৈরি করবেন। সাপোজ মনে করেন আমি এখানে লিখব ইউটিউব ও ওয়াইটি স্টুডিও কীভাবে ব্যবহার করবেন, তখন আমি এখানে এই টেক্সটে লিখে দেব। টেক্সটে যাওয়ার পর এখানে আপনারা আপনাদের যে লোগোর যে নামটা, থাম্বনেলের যে নামটা, সেই নামটা লিখবেন। লেখার পর আপনারা এতে চলে আসবেন। এতে আসার পর দেখেন 4টা অপশন, 1 2 3 4 5। ফার্স্ট অপশন প্রথমটা এই যে এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এডিটে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে লিখবেন, এখানে আপনারা লিখবেন আমি লিখি ইউটিউব এবং ইউটিউব এবং ওয়াইটি স্টুডিও কীভাবে ব্যবহার করবেন। ওয়াইটি YOUT, হ্যাঁ, ইউটিউব এবং কি হলো এটা, ঠিক, হ্যাঁ, ইউটিউব এবং ওয়াইটি স্টুডিও কীভাবে ব্যবহার করবেন। STUDIO স্টুডিও, ইউটিউব এবং ওয়াইটি স্টুডিও এখানে দিলাম। এখানে দেওয়ার পর এটাকে আমরা বড় করে নিব। বড় করে নেওয়ার জন্য আমাদের চলে যেতে হবে সাইজে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এটাকে একটু বড় করে নেবেন। এখানে একটু এই বরাবর রেখে দেবেন। তো আমি রেখে দিলাম। এখন যদি কালারটা চেঞ্জ করি তাহলে আমাদের চলে যেতে হবে কালারে। কালার একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন যে লেখার যে সাইজগুলা আপনার পরিবর্তন হচ্ছে, কালার ধরছে। হ্যাঁ, যে এখানে কালার দিয়ে আপনি সুন্দরভাবে কালার দিতে পারবেন। তো আমি এখানে সহজভাবে একটা কালার দিয়ে দিলাম। আপনারাও এভাবে একটা কালার দিয়ে দিবেন। এখানে একটা কালার দিয়ে দিবেন। এখানে কালার দেওয়ার পর তারপর এটাকে আরও সুন্দর করে সাজানোর জন্য চলে যাবেন হেডে স্টাইলের মধ্যে। এখানে আপনারা ফ্রন্টগুলো ডাউনলোড করতে পারবেন। আরও সুন্দরভাবে ফ্রন্ট দেওয়া আছে। আপনার ইউটিউবে সার্চ করবেন যে ফ্রন্ট ডাউনলোড, তাহলে অনেক ভিডিও আছে আপনারা দেখতে পারবেন। তো এখানে বিতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখেন লেখাটা আরও কত সুন্দর হয়ে গেছে, আরও অনেক কি সুন্দর হয়ে গেছে। সুন্দর করে কালারটা আমি একটু পরিবর্তন করে দিই, যার কারণে কালারটা আমার দুটা কালারের সাথে কি মিশে গেছে। এই যে দেখেন ইউটিউব এবং ওয়াইটি স্টুডিও ছোট হবে। ইউটিউব এবং ওয়াইটি স্টুডিও কীভাবে ব্যবহার করবেন, এটা এখানে রেখে দিলাম। একটু দিয়ে দিই। তারপর ইউটিউব এবং ওয়াইটি স্টুডিও কীভাবে ব্যবহার করবেন। আবার টেক্সটে চলে যাব। টেক্সটে যাওয়ার পর আবার আমরা টেক্সট লিখব, এডিটে আসবো। এডিটে আসার পর এখানে লিখব কীভাবে ব্যবহার করবেন, কীভাবে ব্যবহার করবেন, ব্যবহার করবেন, কীভাবে ব্যবহার করবেন। এটাও এই লেখাটার সাইজটাও কি আপনারা একটু বড় করে নেবেন। বড় করার জন্য চলে যেতে হবে সাইজে। দেখেন আপনার প্রয়োজন অনুসারে
সাজিয়ে নেবেন, যতটুকু লাগে ততটুকু আপনারা সাইজে একটু বড় করে দিবেন। বড় করার পর কালারটা কি চেঞ্জ করে দিবেন। আমার এখনও কালারটা একটু চেঞ্জ করার প্রয়োজন আছে বলে আমি চেঞ্জ করে দিচ্ছি, আপনাদের নাও থাকতে পারে। তো কালার একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে আমি কালারটা একটু পরিবর্তন করে নিলাম। কালারটা একটু হ্যাঁ, কীভাবে ব্যবহার করবেন আমি এখানে রেখে দিলাম, ব্যবহার করবেন। এভাবে আপনারা আপনাদের থাম্বনেলগুলো কি সুন্দরভাবে সাজাতে পারবেন এবং কি সুন্দরভাবে আপনি এই থাম্বনেলগুলো কি তৈরি করতে পারবেন। এটা সেভ করার জন্য চলে যেতে হবে এখানে, দেখেন এই অপশানে, এখানে যাওয়ার পর সেভ এজ ইমেজ, এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে দেখে কাস্টম, তো এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ডিফল্ট, কাস্টম, লো, মিডিয়াম, হাই, ভেরি হাই, আলট্রা, এই যে অপশনগুলো আছে তার মধ্যে আপনারা কোনটা দেবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যে আলট্রা আছে এখানে দিবেন। এখানে দেওয়ার পর সেভে দিবেন। সেভ দেওয়ার পর আপনাদের থাম্বনেলগুলো কি এই যে ইমেজ সেভ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনারা এভাবে কি সুন্দরভাবে থাম্বনেল তৈরি করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।